আজকে নবগঠিত গাজীপুর ইউনিয়ন জাসাস এর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা জাসাসের বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা সহযোদ্ধা হাসিবুল হাসান হাসেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নবগঠিত কমিটি সংগ্রামী সভাপতি, গাজীপুর ইউনিয়ন জাসাসের সংগ্রামী সভাপতি অমিত হাসান আহিদ, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গাজীপুর ইউনিয়ন জাসাসের সংগ্রামী সাধারণ সম্পাদক নবগঠিত কমিটির আনোয়ারুল হক সুমন সহ এখানে যারা নবগঠিত কমিটির বিভিন্ন সম্পাদক বৃন্দ, সদস্য বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে কথা বলার বা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানাই। আমি আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের এমনিতেও আমরা মর্মাহত, কারণ হচ্ছে আমাদের মর্মালিখিত ভালো না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ভিভিআইপি ব্যক্তি হিসেবে সরকার রাষ্ট্রীয়ভাবে তাকে স্বীকৃতি দিয়েছেন। এটি বাংলাদেশের এই 52-55 বছরের ইতিহাসে এই প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি, মানে ভিভিআইপি কাকে বলা হয়? একটি রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়া, মানে প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতি, যিনি ওনাদেরকে ছাড়া অন্য কেউ এমন ভিভিআইপি ইতিহাসে আর কেউ হতে পারে নাই। এই জন্য আমরা গর্ববোধ করি আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। উনি মানে বৃহৎ আন্দোলন সংগ্রাম থেকে, মানে গৃহিণী থেকে, উনি একজন গৃহিণী থেকে, একটি সাংসারিক মহিলা থেকে আজকে আমাদের গর্বের যে বিষয়, শুধু আমরা, আমাদের দল নয়, আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গর্ব করে সারা বাংলাদেশ। আপনারা জানেন, মানে এখন এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের সারা বাংলাদেশে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাতি গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যার যার ধর্মের এবং মহান সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন আমাদের দেশনেত্রী যেন আমাদের কাছে ফিরে আসে, সুস্থ হয়ে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেন, এটাই আমাদের প্রত্যাশা। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যে নবগঠিত কমিটি দেওয়া হয়েছে, এখানে যাকে সভাপতি করা হয়েছে সে বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে ছিল এবং পরীক্ষিত, সে ছাত্র দলের মেম্বার ছিল এবং আপনার গাজীপুর ইউনিয়ন যুব দলের বিগত দিনের দীর্ঘদিন যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন আমরা নবগঠিত কমিটিতে তাকে সভাপতি আমরা দিয়েছি, সভাপতি দায়িত্ব পালন করার জন্য ওনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এবং আমাদের যে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সুমন, উনি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল, ইউনিয়ন ছাত্র নেতা ছিল, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। আমরা রাজপথের যারা রয়েছেন, আমাদের তারেক রহমানের একটি কথা আমি মনে করে দিতে চাই। উনি 2022 সালে একটি একটি সোশ্যাল মিডিয়াতে একটি মিটিংয়ে উনি বলেছিলেন, চাকরিতে বলেছিলেন যে আমার দলের, মানে বিএনপি শেষ কাতারে, মিছিলের শেষ কাতারের একটি ব্যক্তিকেও এই দলের একটি পরিচয় দেওয়া হবে। সেই লক্ষ্যে আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ করি, আমরা নির্দেশনা মোতাবেক আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের গাজীপুর 3 আসনের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর 3 আসনের মনোনয়ন ইতিমধ্যে যিনি পেয়েছেন, আমাদের এই গাজীপুরের, আমাদের শ্রীপুরের সাংগঠনিক অভিভাবক, আমাদের ব্যক্তিগত অভিভাবক, রাজনৈতিক অভিভাবক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাদশা স্যারের নির্দেশে এবং আমাদের প্রিয় নেতা, আমাদের জাসাসের অভিভাবক, কেন্দ্রীয় জাসাসের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির ভাই এবং গাজীপুর জেলা জাসাসের বিপ্লবী আহ্বায়ক শাহেদ ফকির ভাই এবং সদস্য সচিব আব্দুর রহমান দুঃখু ভাইয়ের নির্দেশ ক্রমে আমরা সর্বোচ্চ যাচাই বাছাই করে কর্মী সভার পর আমরা সিডি নিয়ে, আমরা কিন্তু ফর্ম দিয়েছিলাম, আমরা সিডি নিয়েছি। সিডি দেখার পরে যাকে যেখানে যোগ্য মনে করেছি, দল যাকে যেখানে যোগ্য মনে করেছে তাকেই ওইখানেই আমরা দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি না কতটুকু করতে পেরেছি, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।
কারণ আমাদের সামনে নির্বাচন, এখন নির্বাচনে হাওয়া বইছে। হয়তো কিছুদিনের মধ্যে আমাদের তফসিল ঘোষণা হবে। এই তফসিল ঘোষণার পর আমাদের দলকে বিজয়ী করতে হবে। তারেক জিয়ার যে নির্দেশনা, তারেক রহমানের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া যে সংগঠন, 1978 সালে 27 ডিসেম্বর এই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস প্রতিষ্ঠিত হয় একটি অঙ্গ সংগঠনের মাধ্যমে। 11টা দলের মধ্যে সহযোগী সংগঠন 2টি, বাকি বাদ দিয়ে মানে ছাত্রদল শ্রমিক সহযোগী সংগঠন আর অঙ্গ সংগঠন 9টার মধ্যে আমাদের জাসাস 4 নম্বর অবস্থানে আছে। আপনারা জানেন নিশ্চয়ই এই জাসাস আমরা এজন্যই করি, আমরা এটা হচ্ছে মূলত শিক্ষিত নম্র ভদ্র সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি যারা রয়েছেন, বিভিন্ন কলা কৌশলী, বিভিন্ন বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, এদেরকে নিয়ে আমাদের এই দল গঠিত। আমরা এই দলটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেছিলেন যে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে অবশ্যই রাজনীতিতে আনা উচিত, এজন্য এই দলটা গঠন করা হয়েছিল। আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ। ওনাকে ইতিমধ্যে সরকার সরকারি অনুমতি পেয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে বাংলাদেশে আসছেন। হয়তো আজকে রাতে মধ্যরাতে হয়তো উনি লন্ডন যাবেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। এবং আজকের যে অকেশনে আমরা দাঁড়িয়েছি, এই জাতীয় যে নবগঠিত কমিটি, আমি বিশ্বাস করি এই কমিটি আগামী দিনে এই দেশ এবং মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মৌলিক যে অধিকারগুলো রয়েছে অধিকারের জন্য কাজ করে যাবে এবং গাজীপুর ইউনিয়নে একটি অগ্রণী ভূমিকা রাখবে। গাজীপুর ইউনিয়নে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে এবং সবাইকে ওনারা অবশ্যই সহযোগিতা করবে। এটি আমার মূল প্রত্যাশা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, গাজীপুর 3 আসনের অভিভাবক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।